ইউজার লগ ইন প্যানেল থেকে আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমি আমার সিস্টেমে লগ ইন করে নিব। তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি ইনপুট করেছি এবং এখানে একটি লগ ইন বাটন আছে। লগ ইন বাটনের মাধ্যমে আমি আমার সিস্টেমে লগ ইন করব। তো সিস্টেমে লগ ইন করার পর আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে আমরা সর্বপ্রথম একটি ড্যাশবোর্ড দেখতে পারবো। তো আমরা বাম দিকে একটা প্যানেল দেখতে পাচ্ছি। এই প্যানেলটাকে বলা হয় আপনার মেনু বার, যেখানে হচ্ছে যে আমরা আমাদের প্রয়োজনীয় সকল মেনু বা আমরা যে সকল কর্মকাণ্ড এই কমিউনিটি মডিউল ডাটাবেস সিস্টেমটাতে করব এগুলো এখানে পেয়ে যাব। তো আজকে আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের কমিউনিটি ফরেস্ট ম্যানেজমেন্ট মডিউল। তো এটা হচ্ছে আমরা এই যেখানে দেখতে পাচ্ছেন কমিউনিটি ফরেস্ট মডিউল নামে একটি অপশন বা মেনু রয়েছে। যখন আমি এখানে ক্লিক করব, এখানে দেখতে পারবেন অনেকগুলো সাব মেনু আপনার দেখা যাচ্ছে। তো আজকে আমরা সকল সাব মেনু নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সিআইপি। তো আমরা জানি যে যে কোনো একজন সুবিধাভোগী তৈরি করার আগে সর্বপ্রথম যে কাজটি করা হয় সেটা হচ্ছে সিআইপি। তার মানে আপনাদের এই কমিউনিটি মডিউলে সর্বপ্রথম যে কর্মকাণ্ডটা হবে সেটা হচ্ছে সিআইপি। সিআইপি হচ্ছে আপনার কমিউনিটি আইডেন্টিফাই পুর নির্বাচন। তার মানে আপনাদের কমিউনিটিতে হতদরিদ্র যারা আছে তাদেরকে নির্বাচন করা। তো আমাদের এই কমিউনিটি মডিউলের বাই সিএফএম কোলাবোরেটিভ ফরেস্ট ম্যানেজমেন্ট যে মডিউল, এই মডিউলের সর্বপ্রথম যে কর্মকাণ্ডটি হবে বা সর্বপ্রথম যে কাজটি হবে সেটা হচ্ছে আমাদের সিআইপি নির্বাচন করা। তো আমি যাচ্ছি, তো সিআইপিটা আমরা কোথায় পাবো? এই যেখানে কমিউনিটি, আমি আবার দেখাচ্ছি, কমিউনিটি ফরেস্ট মডিউলে যখন আমি ক্লিক করব তখন দেখবেন আমার কিছু সাব মেনু অথবা কিছু অপশন আমাকে দেখাবে। সে অপশনের মধ্যে থেকে আমরা সিআইপিটা খুঁজে নিব এবং সিআইপিতে ক্লিক করব। তো সিআইপিতে ক্লিক করার পরেই কিন্তু দেখতে পারবেন আমরা একটা পেজ দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলি ল্যান্ডিং পেজ। গতকালকে এই পেজ নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে এটাকে আমরা বলবো সিআইপির ল্যান্ডিং পেজ। সো গতকালকে আমরা দেখেছিলাম যে ল্যান্ডিং পেজে হচ্ছে আপনার কি থাকবে, আপনার হচ্ছে যে কিছু লিস্ট থাকবে, সেখানে ইডিট ডিটেলস, ডিলেট, এরকম বেশ কিছু বাটন থাকবে। তো বরাবরের মতো আমাদের এখানেও সিআইপির ক্ষেত্রে ল্যান্ডিং পেজ হচ্ছে আমার বেশ কিছু সিআইপিদের নতুন তৈরিকৃত সিআইপিদের লিস্ট দেওয়া আছে এবং সাথে সাথে বেশ কিছু বাটন দেওয়া আছে। তো আমরা আসুন যে একে একে এইসব বাটন অথবা ফিচার নিয়ে পরিচিত হই। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা একটা নতুন সিআইপি তৈরি করব। তো নতুন একটা সিআইপি তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? এখানে ক্রিয়েট নিউ যে বাটনটা আছে সেই ক্রিয়েট নিউ বাটনে আমাদের ক্লিক করতে হবে। তো ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করার পর দেখেন একটা নতুন ফর্ম চলে এসেছে, যেখান থেকে কিন্তু আমরা আমাদের সিআইপির ইনফরমেশন দিতে পারবো। তো এখানে সর্বপ্রথম আমাদের যে তথ্যটি চাচ্ছে সেটি হচ্ছে ফরেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট। তার মানে সেই সিআইপি কোন ফরেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট অর্থাৎ কোন এফসিবি বা ভিসিএফ এর সদস্য সেটা কিন্তু আমাদেরকে সিলেক্ট করে দিয়ে আসতে হবে। এবং আগের সেশনে আমরা যেটা দেখেছিলাম যে জেনারেল সেট আপে যেমন আমি বলেছিলাম যে আমরা ড্রপ ডাউনে যেসব তথ্যগুলো আমরা দেখতে চাই সেগুলো আমরা ড্রপ ডাউনে জেনারেল সেট আপে গিয়ে সিলেক্ট করে আসতে পারবো। আজকে আমরা এখন আমরা সেই বিষয়টি লক্ষ্য করব। দেখেন এখানে আমরা ফরেস্ট সার্কেল নির্বাচন করতে পারছি। আমি একটা ফরেস্ট সার্কেল নির্বাচন করি, সেটা হচ্ছে বরিশাল, কোস্টাল সার্কেল বরিশাল। সেখান থেকে আমি একটা ডিভিশন সিলেক্ট করে নিই, সেটা হচ্ছে ভোলা, কোস্টাল ফরেস্ট ডিভিশন ভোলা। সেখান থেকে আমি একটা রেঞ্জ নেই, সেটা হচ্ছে চর ফ্যাশন। একটা বিট নিয়ে নেই চরমানিকা। একটা এফসিবি না ভিসেফ, আমি একটা এফসিবি দেখি, এখানে আমরা চরকলমি নামে একটা এফসিবি সিলেক্ট করে নিলাম। এখন দেখেন এই এরপর হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমার সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট, তার মানে তার প্রশাসনিক অবস্থানটা, তার মানে আমরা এতক্ষণ যে জিনিসটা নির্বাচন করলাম সেটা হচ্ছে তার ফরেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট। তার মানে সে কোন এফসিবি বা ভিসিএফ, কোন রেঞ্জ, কোন সার্কেল, কোন ফরেস্ট ডিভিশনের আন্ডারে পড়ে, সেইটার একটা তথ্য কিন্তু আমরা দিলাম। এখন আমাদেরকে যে তথ্য দিতে হবে সে আসলে প্রশাসনিক কোন অঞ্চলে পড়তেছে, যেমন কোন ইউনিয়নের আন্ডারে, কোন ইউনিয়নের সে বাসিন্দা, সেই তথ্যটা কিন্তু আমাদেরকে এখানে দিয়ে আসতে হবে। তো সিভিল ডিভিশন আমরা অ্যাজ
ইউজুয়াল যেটা জানি সেটা হচ্ছে যে আমার বরিশাল, এটা হচ্ছে যে আমার সার্কেল বরিশাল, তার মানে এটা আমার বরিশাল ডিভিশনে। বরিশাল ডিভিশন এটা হচ্ছে ভোলা, তার মানে অবশ্যই ডিস্ট্রিক্ট ভোলা হবে। ভোলা উপজেলা, এখান থেকে আমরা রিলাভেন্ট না চরফ্যাশন, হ্যাঁ যেহেতু এটা চরফ্যাশন, হ্যাঁ চরফ্যাশন। এখান থেকে ইউনিয়নটা আমরা ধরেন একটা ইউনিয়ন দিয়ে নিলাম, সেটা হচ্ছে ঢালচার একটা ইউনিয়ন দিলাম। সেটা, এই ইউনিয়নটা কিন্তু হচ্ছে আপনার এই এফসিবিটা যে ইউনিয়নের আন্ডারে পড়েছে সেই হিসাবে কিন্তু আপনারা ইউনিয়নটা দিবেন। আমি জাস্ট এখানে আপনাদেরকে দেখানোর জন্য ঢালচারটা দিয়ে নিলাম। এরপর দেখেন আপনার কিন্তু সিআইপিদের বেসিক তথ্য বা সাধারণ যে তথ্যগুলো সেগুলো দেওয়ার জন্য একটা ফর্ম আপনার চলে এসেছে। এখানে আমরা দেখতেছি যে বেনিফিশিয়ারি নেম, তার গ্রামের নাম, তার হাউস হোল্ড সিরিয়াল নাম্বার, এরকম বিভিন্ন তথ্য আছে। তো এখানে আমরা হচ্ছে একে একে সেই তথ্যগুলো পূরণ করব। নাম দিলাম হচ্ছে ধরেন মোহাম্মদ আলী, তার ভিলেজ নেম দিলাম হচ্ছে ডেমো, অথবা হচ্ছে দিলাম চরকলমি, আমি দিয়ে দিলাম। হাউস হোল্ড সিরিয়াল নাম্বারটা আমরা জানি যে আমরা সিআইপির ক্ষেত্রে বলেন অথবা বেনিফিশিয়ারির ক্ষেত্রে বলেন, আমাদের 3 সংখ্যার একটি হাউস হোল্ড সিরিয়াল নাম্বার এখানে দিতে হয় আমরা যখন এইসব তথ্য পূরণ করব। তো এটার ক্ষেত্রেও সেম, আমাদেরকে 3 অক্ষরের বা 3 ডিজিটের কিন্তু হাউস হোল্ড নাম্বার দিতে হবে। তো আমি এখানে যদি 102 দেই, দেখেন 102 দেওয়ার সাথে সাথে কিন্তু আমার হাউস হোল্ড যে আইডিটা সেটা কিন্তু অটো কিন্তু জেনারেট হয়ে গেছে। এই হাউস হোল্ড আইডিটা আপনাদের কিছুই করতে হবে না, এটা কিন্তু সিস্টেম থেকে অটো জেনারেট হবে। খালি আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার হাউস হোল্ড সিরিয়াল নাম্বারটা দিতে হবে, এবং সেটা অবশ্যই 3 ডিজিটের হতে হবে। তারপর হচ্ছে আমরা তার জেন্ডারটা সিলেক্ট করে নিব, তারপর তার বাবার অথবা তার স্ত্রীর নাম আমরা সিলেক্ট করে নিব। তারপর সে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর আওতাভুক্ত যদি হয় সেক্ষেত্রে সিলেক্ট করব, আর যদি না হয় সেক্ষেত্রে আমরা এনএ দিব, নট অ্যাপ্লিকেবল। তারপর তার এনআইডি নাম্বারটা আমাদেরকে দিতে হবে, আমরা তার এনআইডি নাম্বারটা দিয়ে নিব। তারপর হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে অবশ্যই 11 ডিজিটের কিন্তু মোবাইল নাম্বার দিতে হবে। আপনি যদি এর কম ডিজিটের মোবাইল নাম্বার দেন অবশ্যই সিস্টেম আপনাকে সামনে অগ্রসর হতে দিবে না। তারপর যে বিষয়টা আমরা দিব সেটা হচ্ছে যে হাউস টাইপটা, মানে সে কোন ধরনের বাসায় বসবাস করে, থ্যাচেড, সেমি পার্মানেন্ট, পার্মানেন্ট, মানে সে কি খড়ের ঘরে আছে, আধা পাকা বাসা, নাকি পাকা বাসায় সে থাকে। তো আমরা সেই অনুযায়ী তার বাসার যে টাইপ, যে ক্যাটাগরির মধ্যে পড়ে এই 3টার মধ্যে, সেভাবে কিন্তু আমরা একটা নির্বাচন করে নিব। তারপর হচ্ছে ওয়েলথ, মানে সে কি আসলেই মানে সে অর্থনৈতিকভাবে কি, সে কি আসলে হতদরিদ্র নাকি দরিদ্র নাকি মধ্যম নাকি ধনীর মধ্যে পড়ে। তো আমরা সেভাবে কিন্তু আমরা এখান থেকে তার ওয়েলথ মানে তার অর্থনৈতিক যে বিষয়টি সেটা কিন্তু অবস্থানটা কিন্তু আমরা এখান থেকে নির্বাচন করতে পারি। এক্সট্রিম পুর মানে সে একদমই হতদরিদ্র, পুর মানে সে হয়তো দরিদ্র কিন্তু হয়তো তার কিছু ভিটেমাটা আছে। যাই হোক, আমরা এই সিআইপির অর্থনৈতিক অবস্থার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এটা আমরা নির্বাচন করব, সে কি এক্সট্রিম পুরের মধ্যে পড়ে নাকি পুরের মধ্যে পড়ে, নাকি মিডল ম্যান নাকি রিচ ম্যান। সো আমি এখান থেকে এক্সট্রিম পুর হিসেবে কিন্তু এই বেনিফিশিয়ারিকে সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে ইমেজ ফাইলে কিন্তু আমরা চাইলে আপনারা জানেন যে আপনারা যারা বেনিফিশিয়ারি আছেন তাদের আপনাদের যখন সার্ভে করা হয়েছিল তখন কিন্তু আপনাদের বাসার সামনে থেকে আপনাদের একটা ছবি নেওয়া হয়েছিল। তো এই ক্ষেত্রে আপনারা এটা করতে পারেন, যখন আপনারা কোনো সিআইপির তথ্য সংরক্ষণ করবেন তখন তার বাসার সামনে থেকে তার একটা ছবি নিতে পারেন। তো এর জন্য আমরা ইমেজ ফাইলের অপশনটা রেখেছি। এবং ডকুমেন্ট, এখানে ইমেজ ফাইল আপনি যে কোনো ধরনের ইমেজ চাইলে দিতে পারবেন, আপনার এই সিআইপির সাথে যায় বা আপনার এই তথ্যটির সাথে রিলেভেন্ট যে কোনো ধরনের ইমেজ ফাইল আপনারা কিন্তু এখানে দিতে পারেন। তারপর যেটা হচ্ছে ডকুমেন্ট ফাইল আপনারা চাইলে এই এই সিআইপির আপনি এনআইডি অথবা অন্য কোনো কাগজ যদি থাকে বা যেটি দেওয়ার মতো সেগুলো আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। এরপর যদি আমি সেভ বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমার তথ্যটি আমার ডাটাবেজে সংরক্ষণ হয়ে যাবে। তো আমি এটা সেভ করলাম না, আমাদের সেভ করা অনেক তথ্য আছে, জাস্ট আমি ওখান থেকে একটু দেখাবো। তো আমি সেভ করার সাথে সাথে কিন্তু আমার সিস্টেম আমাকে কোথায় নিয়ে যাবে, ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এই যে এরকম একটা এরকম একটা ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। তো এই ল্যান্ডিং পেজে কিন্তু আমার তৈরিকৃত তথ্যটা কিন্তু আমি দেখতে পারবো। এখন একটা বিষয় লক্ষ্য করেন,
এই সিআইপি গুলো কিন্তু তৈরি করবে মূলত হচ্ছে বুককিপার যারা আছেন বা এফসিবি সদস্য যারা আছেন, তারা কিন্তু এই সিআইপির যে তথ্যগুলো সেগুলো কিন্তু ফর্মে লিপিবদ্ধ করবেন। কিন্তু তারা কিন্তু কেউ অ্যাপ্রুভ না। অ্যাপ্রুভ না কেন, অ্যাপ্রুভ করার ক্ষমতা কিন্তু শুধুমাত্র আপার আপার ম্যানেজমেন্টের, যেমন আমি যদি বলি বিট অফিসার, রেঞ্জ অফিসার অথবা ডিএফও স্যার যারা আছেন সেই পর্যায়ের কর্মকর্তারা, কিন্তু বন বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাই কিন্তু একজন সিআই, সে আসল সিআইপি কিনা বা সে আসলে সিআইপি কিনা সেটা কিন্তু অ্যাপ্রুভ করতে পারবে। তো এর জন্য দেখতে পাচ্ছেন যেখানে একটা সেন্ড ফর অ্যাপ্রুভাল নামে একটি বাটন আছে। তার মানে আপনারা বুককিপার বা আপনারা এফসিবি সদস্য বা কমিটির সদস্যরা যখন আপনারা সিআইপির তথ্য সংরক্ষণ করবেন, তথ্য সংরক্ষণ করার পর আপনারা কিন্তু এটা সেন্ড ফর অ্যাপ্রুভালের জন্য পাঠাতে পারেন। কার কাছে অ্যাপ্রুভালের জন্য পাঠাতে পারেন? এই যে দেখেন এখানে আমার রেঞ্জ অফিসার এবং ডিভিশনাল ফরেস্ট অফিসার মানে ডিএফও স্যারের দুইজনের অথরিটি আছে। তো আপনারা সর্বপ্রথম কি করবেন, আপনাদের এন্ড থেকে আপনাদের রেঞ্জ অফিসার, যেটা আপনাদের যিনি রেঞ্জ অফিসার, তার নিকট কিন্তু আপনারা আপনাদের এই বেনিফিশিয়ারি যে আপনার যে সিআইপিটা আপনারা তৈরি করেছেন সে তথ্যগুলো ফরওয়ার্ড করবেন, এবং রেঞ্জ অফিসার তখন সেটা যাচাই বাছাই করবে। করার পর তিনি হচ্ছে সেটা আপনার পরবর্তীতে তার অধীনস্থ বা তিনি যে ডিভিশনের অধীনস্থ সেই ডিভিশনের ডিএফও স্যারকে তিনি সেটা ফরওয়ার্ড করবেন, এবং সর্বশেষ যখন সব ডিএফও স্যার এটা অ্যাপ্রুভ করে দেবে তখন কিন্তু অ্যাপ্রুভ আকারে আমার এখানে কিন্তু সিআইপিটাকে দেখাবে। এখানে দেখেন আপনার কিন্তু অ্যাপ্রুভাল স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে সবাই কিন্তু পেন্ডিং পেন্ডিং পেন্ডিং। আমি একটু সামনে যাই দেখি আমার কোনো অ্যাপ্রুভ করা আছে কিনা। না, এখানে সবারই অ্যাপ্রুভাল স্ট্যাটাস পেন্ডিং করা আছে। তার মানে এখানে আমরা সিআইপির তথ্যগুলো তৈরি করেছি ঠিকই, কিন্তু এনারা কিন্তু এখনও অ্যাপ্রুভ হয়নি। তার মানে কি, আপনাদের অ্যাপ্রুভ করতে হলে আপনারা অ্যাজ এ এফসিবি সদস্য বলেন অথবা বুককিপার বলেন, আপনাদের অথরিটিটা হচ্ছে আপনারা একজন সিআইপি তথ্য তৈরি করে সেটাকে অ্যাপ্রুভালের জন্য পাঠাবেন। কার নিকট কার বরাবর পাঠাবেন সেটা হচ্ছে আপনার রেঞ্জ অফিসার, আপনার যে রেঞ্জ অফিসার, অন্য কোনো রেঞ্জ অফিসার না। ধরেন আপনি আছেন, এটা হচ্ছে ধরেন আপনি আছেন চরকলমিতে, বা ধরেন আপনি আছেন চর ফ্যাশন রেঞ্জে, কথার কথা চর ফ্যাশন রেঞ্জের রেঞ্জ অফিসারের কাছে কিন্তু আপনারা পাঠাবেন। কিসের জন্য? সিআইপি অ্যাপ্রুভালের জন্য। এই হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে। এখানে আরেকটি বিষয় আছে যেটা আমরা আরেকটু দেখতে চাবো, সেটা হচ্ছে যে ধরেন আপনারা কোনো সিআইপি তৈরি করলেন, তো সেই সিআইপিটা যদি আপনারা কখনো দেখতে চান যে আমি আসলে দেখি তো এফসিবি অনুযায়ী আমার কতগুলো সিআইপি আছে, সেখানেও কিন্তু আপনারা চাইলে সার্চ দিয়ে দেখতে পারেন। তো সেটার জন্য কি করতে হবে, আমি সিআইপিতে ক্লিক করলে আমার যে প্রথমে যে ল্যান্ডিং পেজটা দেখাচ্ছে এর উপরে দেখেন একটা সুন্দর একটা ফর্ম বা বক্স আছে, যেটাকে আমরা বলবো সার্চ বক্স বা ফিল্টার বক্স। তো এখানে দেখেন, এখানে আপনারা চাইলে সার্কেল অনুযায়ী অথবা ডিভিশন অনুযায়ী অথবা রেঞ্জ অনুযায়ী, বিট অনুযায়ী অথবা এফসিবি অনুযায়ী কিন্তু আপনারা সিআইপিদের তথ্য ফিল্টার করে দেখতে পারেন। তো আমি এখানে একটা রেঞ্জ অনুযায়ী দেখি, আমি যেখানে সার্কেল নির্বাচন করলাম, তারপর হচ্ছে আমি একটা ডিভিশন নির্বাচন করলাম, তারপর একটা রেঞ্জ নির্বাচন করলাম। এখন আমি যখন এখানে সার্চ বাটনে ক্লিক করব, দেখেন আমার কিন্তু ডাটা ফিল্টার হয়ে চলে এসেছে। আমার কিন্তু এর আগে ডাটা ছিল 84,089 ডাটা, সেখান থেকে আমার এই রেঞ্জে আমার ডাটা কতগুলো দেখাচ্ছে? 789 গুলো। তার মানে কি, আপনারা চাইলে আরও নিচে, তার মানে বিট অনুযায়ীও কিন্তু বিট অথবা এফসিবি অনুযায়ী কিন্তু আপনারা সিআইপি সার্চ করে দেখতে পারেন। আরেকটি সুবিধা আছে সেটা আপনারা দেখতে পারবেন, সেটা হচ্ছে আপনারা সিআইপিদের এনআইডি ইথনিসিটি অনুযায়ী কিন্তু আপনারা সার্চ করে দেখতে পারেন। যেমন হয়তো আপনি কোনো সিআইপির এনআইডি নাম্বারটা জানেন, আপনি এখান দিয়ে সার্চ করে দেখতে পারেন যে সেই সিআইপি আসলে অ্যাপ্রুভ হয়েছে কিনা, অথবা সেই সিআইপি তথ্য আপনাদের সিস্টেমে লিপিবদ্ধ করা আছে কিনা বা সংরক্ষিত আছে কিনা। তো এনআইডি দিয়ে চাইলেও কিন্তু আপনারা সিআইপির তথ্য দেখে নিতে পারেন।